সরকারি জমি জবরদখল কোনোভাবেই বরদাস্ত নয়। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার। পশ্চিম মেদিনীপুর শহরে যেন জোর জার মুলুক তার। একের পর এক ফুটপাত থেকে শুরু করে জবরদখল করা হয়েছে সরকারি জমি। অশোকনগর এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা লেপ্রসি জোনাল অফিসের সামনের অংশ ঘিরে বেআইনিভাবে তৈরি হয়েছে স্ক্র্যাপ গোডাউন। এছাড়াও তৈরি হয়েছে একের পর এক কংক্রিটের দোকানঘর। প্রশাসনের নজরদারির অভাবে ঘেরাও হয়ে যাচ্ছে সরকারি জমি। এরকম ধরুন পার্মানেন্ট স্ট্রাকচার করছেন রাস্তার উপরে, কেউ কোনো বাধা দিচ্ছে না? প্রশাসন বা পৌরসভা, কাউন্সিলর কেউ কিছু বলছেন? সবাই তো করেছে এভাবে, কেউ কিছু মানে তার ফলেই কি ঘেরা হয়ে যাচ্ছে? প্রশাসনের নজর নেই বলে সব তো ঘেরা হয়ে যাচ্ছে। ওইটাই বলছি যে প্রশাসনের নজর নেই বলে ঘেরা হয়ে যাচ্ছে। এটা ঠিক। এটা কতদিন হয়েছে? 8 দিন হয়েছে। এই স্ক্র্যাপের এটা 8 দিন হয়েছে। কি করা হয় এখানে? কি করে কাজ, ভাঙার মালগুলো কেনা হয় আর কি। অভিযোগ, দীর্ঘদিন শাসক শিবিরের মদতেই এভাবে সরকারি জায়গা জবরদখল হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুরসভা থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন স্থানীয়রা। রাস্তার ধারে তো আস্তে আস্তে করে এগুলো সরকারি একটা হসপিটাল ছিল কুষ্ঠ নিবারণের জন্য, কুষ্ঠদের জন্যই হসপিটালটা ছিল। ওষুধ টষুধ নিজে তো কুষ্ঠরা, হঠাৎ করে দেখলাম 4-5 ঘেরা হয়ে গেছে। আর যেখানে সবাই তো নেতা মন্ত্রী সবাই যাচ্ছে, তো কাউন্সিলর আমাদের চেয়ারম্যান সাহেব তো দুবেলা যাচ্ছেন এখান দিয়ে, উনিও তো দেখছেন, উনি তো কোনো প্রতিবাদই নেই। এখানে কাকে বলতে যাব? কিন্তু কিছু কেউ তো হাত আছে কারোর, নাহলে যেখানে চেয়ারম্যান সাহেবও দেখে যাচ্ছেন কিছু বলেন না উনিও। মানে কোথাও গিয়ে তাহলে শাসক দলের মদতেই হচ্ছে এটা, নাহলে হবে কি করে? ঘটনাস্থলে সংবাদ মাধ্যম পৌঁছতেই বেআইনি স্ক্র্যাপ গোডাউনের মালিক সেজে বেরিয়ে এসে কথা বলেন এলাকার তৃণমূল নেত্রী হিসেবে পরিচিত মঞ্জু দাস এবং শেফালি দাস। তাদের দাবি, সরকারি জমি দখল করে ব্যবসা করব, কিসের অনুমতি প্রয়োজন? সকলেই করছে। হ্যাঁ, এটা সামান্য একটা ছোট্ট একটা টেম্পোরারি একটা এটা অনুমতির দরকার হয় না তো? সবাই সরকারি জায়গায় সবাই করছে, এত দোকান করছে, তাদের পিছনে নেই, আমাদের পিছনে কেন? আমাদের পিছনে কেন? এইটা আমাদের তো নয়। শেষমেশ সিএনএর প্রশ্নের মুখে কার্যত দিশেহারা হয়ে পালিয়ে বাঁচেন তারা। জায়গা সরকারি জায়গা, এত প্রশ্ন করছেন কেন? এগুলোকে জিজ্ঞাসা করলে ঘটনাটা জিজ্ঞাসা করে না আর বলো না তো। এদিকে এতদিন কোনো খবর পাননি স্থানীয় সিপিআইএম কাউন্সিলর হিসেবে এটা ব্যর্থতা? সিএনএর প্রশ্ন শুনে কোনো রকমে বাঁচার চেষ্টা কাউন্সিলরের, পরে অবশ্য খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। ছিল না, নলেজের মধ্যেই ছিল না বললেই চলে, কেননা এই দোকানগুলো যে হচ্ছে সেটা আমারও জানা নেই। আপনি কারা কীভাবে কাদের সাথে কাদের সহযোগিতা নিয়ে গিয়ে দোকানগুলো বসাচ্ছে সেটাও আমার জানা নেই। কারা কীভাবে বসছে? ব্যর্থতা না, জনসংযোগ তো ঠিকই আছে বলতে গেলে। জনসংযোগ যদি ঠিক থাকে তাহলে আপনি কেন জানলেন না? এটা তো আজকে হচ্ছে না, এটা দীর্ঘদিন ধরে হচ্ছে, আপনি জানেন না কেন? ব্যাপারটা কেউ হয়তো সেরকম আমাকে বলে না, আর আমারও যায় ঠিকই, সবসময় সব কিছু আর মাথায় থাকে না। হ্যাঁ, অবশ্যই পৌরসভায় জানাবো, পৌরসভাতে বলবো যে কি করে কেন এরা বসে যাচ্ছে, কাদের মদতে এরা বসছে, আমার তো পারমিশন বা কাউন্সিলর ঘনিষ্ঠ হওয়ার কারণে অরাজকতা চলছে এলাকায়, দাবি বিজেপির। আমাদের কথা হচ্ছে এটা তো সরকারি জায়গা। তাহলে সরকারি জায়গা স্থানীয় কাউন্সিলর কি করছে? জানি না, তার অনুমতিতেই নিশ্চয়ই করছেন, কারণ কাউন্সিলরের সঙ্গে ভালো যোগাযোগ আছে মঞ্জুদির। আচ্ছা, মানে কাউন্সিলর ঘনিষ্ঠ হওয়ার কারণে এটা হচ্ছে, কারণ না হলে তো কাউন্সিলর জানতে পারবে না এখানে দোকান ঘেরা হচ্ছে, এইগুলো ঘেরা হচ্ছে, দেখতে পাচ্ছে না কাউন্সিলরতে? অবশ্যই দেখতে পাচ্ছে, দেখার পরে চুপ আছে কেন তাহলে? পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করা হবে, সাফাই মেদিনীপুর পুরসভার পুরপ্রধানের। পাঁচিলকে কাজে লাগিয়ে পুরো প্রায় একদম মানে স্ক্র্যাপ গোডাউন করে রয়েছে, এবং তার পিছনে সরকারের 11 কাঠা জায়গা, সেটাও দখলের রয়েছে। আমরা অফিস থেকে এই সংবাদ পাওয়ার পরেই আমাদের ওই এলাকার কাউন্সিলর তাকেও বলেছি, এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে, যেহেতু লেপ্রসি স্বাস্থ্য দপ্তরের অধীনে, আমরা মুখ্য স্বাস্থ্য অধিকারী তাকেও জানাবো, জানিয়ে যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা পৌরসভা। এতদিন ধরে প্রশাসনের নাকের ডগায় জবরদখল চললেও কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না? দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর করা বার্তাও কি এখন উপেক্ষিত? প্রশ্ন অনেক, উত্তর অধরা। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।